আসসালামু আলাইকুম। খায়রুনস কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সবার ঘরে এখন প্রচুর গরুর মাংস, তো গরুর মাংস বিভিন্ন প্রকারে এখন রান্না করে খাওয়া যায়। আমি এই জন্য আপনাদেরকে আজকে একটু দেখাবো গরুর মাংস দিয়ে তেহারি। তো সেজন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। তার সাথে কি কি উপকরণ দিব আমি এখন দেখাবো। এই যে মাংসগুলা আমি বেশি বড় টুকরা না, একটু ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব, প্রথমেই লবণটাই দেই, তারপরে দিব, যেহেতু বিরিয়ানি হবে, 2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চামচ চিনি, এটা বিরিয়ানির মশলা, একটু সস, 2 চামচ সস, 2 চামচ, 4 চামচে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, একটু লেবু, টক দই। আমি এখন এটা ম্যারিনেট করব। ম্যারিনেট করে 3-4 ঘন্টা রেখে দেব। এই যে প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে আমি এইভাবে মুড়াইয়া দিব, এইভাবে পেঁচাইয়া রেখে দিব। 4-5 ঘন্টা রেখে দিব ম্যারিনেট করে। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চুলায় মাংসটাকে রান্না করব। এর জন্য তেল দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিলাম, যেহেতু তেহারি আমি একটু ঘিও দিব, একটু লবণও দিয়ে দিব পেঁয়াজের মধ্যে, একটু মরিচের গুঁড়া। এখন মাংসটা দিয়ে দেব। মাংস সিদ্ধ হয়ে গেছে। মাংসটা কেমন সিদ্ধ হয়েছে দেখুন। এই যে মাংসটা একেবারে একদম ভালো করে সিদ্ধ করে, এই যে মাংস সিদ্ধ হয়েছে। বাস, সিদ্ধ করে রেখে দিলাম। এখন পোলাওর চাল রেডি করে তার সাথে মিলাবো, তারপরে হয়ে যাবে তেহারি। একটু বাদাম বাটা দিয়ে দিব। আমি এখানে পোলাওর চালের জন্য পানি বসাইলাম। পানিটা ফুটলে আমি পোলাওর চাল দিয়ে দেব। উঠে গেছে, এখন আমি চালগুলা ঢেলে দেব। 1 চামচ লবণ দিয়ে দেব। পোলাওর চালটা 75% সিদ্ধ করে আমি ঝরা দিয়েছি। এখন চালগুলা অর্ধেক দিব, অর্ধেক চাল দিব। বাস, অর্ধেক চাল দিয়ে তার মধ্যে এখন মাংস দিয়ে দেব, চামচ দিয়ে দেব, বেরেস্তা দিয়ে দিব। এরপরে আবার বাকি চালটা দিয়ে ঢাকনা দিয়ে দেব। আমার বিরিয়ানি প্রায় হয়ে গেছে। এই যে বিরিয়ানি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু উল্টায় দেব। আমি স্বাদ লবণ চেক করে একটু লবণও দিয়েছি। প্রায় হয়ে গেছে। এখন আমি একটু কয়েকটা 8-10টা আলু বোখারা দেব। আর দেব শাহি জিরা। এটা শাহি জিরা, এটা শাহি জিরা, একটু জিরা দেব। একদম উল্টায়া দিব। উল্টাইয়ে সম্পূর্ণ একদম আমি লো আঁচে রেখেছি। লো আঁচে রেখে রান্নাটা শেষ করলাম। লো আঁচে সুবিধা না হলে একটা পুরান যে কোনো তাওয়া দিয়ে তাওয়ার উপরে দমে দিয়ে রাখতে পারে। একটু তাওয়ার উপর রেখে পাতিলটা বসায় রাখলেই হয়ে যাবে। রান্না শেষ হয়ে গেল। আমি এখন একটু বেরেস্তা দিব, একটু বাদাম কুচি। কেমন হলো মাংসটা? কত সফট হয়েছে। এই যে মাংসটা একেবারে সফট। এই যে রান্না হয়ে গেল, তৈরি হয়ে গেল গরুর মাংস দিয়ে তেহারি। আপনাদের ঘরে ঘরে এখনো কোরবানির গরুর মাংস আছে। আপনারা আশা করি তৈরি করে খাবেন। সবাইকে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।